জায়গায় ভালো পলাশ ফুল ফোটে, বাঁকুড়ার কোন কোন জায়গায় পলাশ বাগান রয়েছে, এই দুটো কথা মেসেঞ্জার আর কমেন্ট বক্সে পুরো ভরে আছে। তাই আজকে তোমাদের নিয়ে চলে এসেছি বাঁকুড়ার এমন একটা জায়গা যেখানে রয়েছে শুধু পলাশ গাছ আর পলাশের বাগান। জায়গাটা হলো আমাদের বাঁকুড়া টাউনের যে পলাশতলা মহাশ্মশান রয়েছে ঠিক তার পাশেই। এখন চলে এসেছি সেই জায়গায়। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এদিকে একবার দেখাও। এই জায়গাটা মানে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পলাশ গাছে ভর্তি। আর এখন দেখবো পলাশ ফুল ঠিক কীরকম কি ফুটেছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটা চলে যাচ্ছে পলাশতলা মহাশ্মশান, কিন্তু আমি যাব ঠিক তার ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইদিকে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে এখন চলে যাব। আর এই যে গাছ, এই গাছটা কিন্তু পলাশ গাছ। এই যে দেখতে পাচ্ছ পুরোটা একদম জঙ্গল। তো এই জায়গাতেই রয়েছে মেন পলাশ বাগান। দেখো এখানে এই ছোট্ট ছোট্ট গাছের নিচগুলোতে পুরো শুকনো পাতার পুরো একদম বিছানা রয়েছে, আর ঠিক তার উপরে এরকম লাল লাল পলাশ ফুল। কি ভয়ঙ্কর লাগছে দেখো এই জায়গা। এখন প্রায় অনেকটাই রোদ দেখতে পাচ্ছ, পুরো একদম ঘাম দিয়ে দিয়েছে। আর তোমাদের বলি বিকেলবেলাতে এই জায়গাটা পুরো ফটোশ্যুট করার জন্য লাইন পড়ে যায়। এখনও পুরোপুরিভাবে ফোটেনি, ঠিক আছে, এখনও প্রায় দোলের 2 সপ্তাহ বাকি আছে, প্রায় 2 সপ্তাহ হয়ে যাবে। তো চারিপাশটা এই যে জায়গাগুলো তোমরা দেখছো পরপর আমি এখন প্রায় প্রবেশ করে গেছি। পিছনে যতগুলো গাছ তোমরা এখানে দেখছো না, প্রত্যেকটা গাছেই কিন্তু পলাশ গাছ। আর এই জায়গাটা লালে রাঙিয়ে উঠবে। আর যখন এইগুলো পুরোটাই ফুটে যাবে পুরো ফুলগুলো, তখন আমি এসে একটা ব্লগ বানিয়ে যাব। তোমরা যারা যারা বাঁকুড়া থেকে দেখছো তারা তো জানোই এই জায়গাটা কতটা পলাশ ফুলের জন্য ফেমাস। আর যারা বাঁকুড়ার বাইরে থেকে দেখছো না, তারা একবার হলো এই জায়গাটা এই সিজনে ঘুরে যাও। সেরা সেরা মন ভালো করার সেরা জায়গা। এই জায়গাটা জাস্ট দেখো, পুরোটাই একদম শুকনো পাতা বিছানো রয়েছে, পুরো বিছানার মতো। আর ঠিক তার উপরে পাতার উপরে রয়েছে উপরে গাছ থেকে ঝরে পড়া পলাশ। এই যে দেখো পলাশ ফুল। আর এই জায়গাটা তোমাদের কেন নিয়ে এলাম জানো, দেখানোর জন্য। এখানে দেখো, এখানে রয়েছে একটা বজরংবলীর মূর্তি এখানে। তো এই পলাশ বাগানটার মাঝে ছোট ছোট্ট এরকম অনেক মন্দির, মূর্তি, দেবদেবীর রয়েছে। তো দেখবে এইগুলো বেশ অসাধারণ লাগে এইগুলো, ঠিক আছে। এই বাগানের মধ্যে যে ছোটো ছোটো মন্দির থাকে, তো চারিপাশটাই পুরো একদম পলাশ গাছে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা। আর এই জায়গাটা বেশ একটু ছোট্ট ফাঁকা নিরিবিলি এলাকা। আরে মেন জিনিস তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে পলাশ ফুল ফুটে গেছে। দেখো পরপর পরপর এখান থেকে শুরু করে এই দিকে প্রত্যেকটা গাছে কিন্তু পলাশ ফুল রয়েছে। আর এখানে দেখো পুরো বিছানার মতো চারিপাশটাতে প্রত্যেকটা গাছের নিচে এরকম মানে রয়েছে। তো অসাধারণ লাগছে দেখতে। দেখো এখন প্রায় 12টা বাজতে যায়, তো অনেকটাই রোদ, জানি না ফুটেজ কীরকম কি আসছে। জাস্ট দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুটে আছে পলাশ। আর কিছুটা এগিয়ে গিয়ে মানে এই জায়গাটাতে গেলেই তোমরা পেয়ে যাবে এখানে একটা মাঠ, খেলার গ্রাউন্ড রয়েছে। তো এই গ্রাউন্ডের 4-5টাতে তোমাদের দেখাবো সিনেমাটিক শট, অসাধারণ, মানে 4-5টাতেই পলাশ ফুল ফুটে থাকে। এমনকি প্রত্যেকটা দেখো এই জায়গাটা তোমরা দেখো সেরা লাগছে দেখতে। দেখো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই গ্রাউন্ডের দিকে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে 4-5টা যদি তাকাই না পুরো লালে লাল। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ওখানে পুরো গাছে, সমস্ত গাছে এই জায়গায় পলাশ ফুল ফুটে গেছে। আর এই পলাশ ফুল রিলেটেড আমি আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম। তো ফেসবুক আর ইনস্টাগ্রামে যারা এখনও পর্যন্ত আসোনি, তো চলে এসো, ডেসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ওখানে চলে এসো। আমি ওখানে শর্ট মিনি ব্লগ এই টাইপের ভিডিও আপলোড করে থাকি। এখানে ডান্সের শ্যুটিং চলছে, কারণ হোলি স্পেশাল এদের কোনো সংস আর কি রিলিজ করবে, সেই জন্য এখানে ডান্সের জন্য শ্যুটিং চলছে। তোমাদের তো বললাম যে বিকেল বেলাটাতে এই জায়গাটাতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দারুণ হয়। এই হলো গন্ধেশ্বরী নদী, এখানে জল প্রায় রয়েছে, অনেকটাই কম জল রয়েছে। আর এই জায়গাটাতেও দেখো পুরো বিছানার মতো রয়েছে পলাশ ফুল। তো চলো আপাতত ওই নদীর নিচে নামবো, কারণ ওই রাস্তা থেকে আসার পথে দেখলাম যে নদীর
এই পাশ থেকে একটা আলাদাই ভিউ লাগছে পলাশতলার। তো চলো আপাতত নিচে নামবো, নিচে গিয়ে এই জায়গাটা ঠিক কী রকম দেখতে লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। এই হলো গন্ধেশ্বরী নদী, আর ঠিক এই রাস্তা দিয়ে এখন নামবো। দেখতেই পাচ্ছ পুরো একদম অ্যাডভেঞ্চার রাস্তা। চলো, এসেছি যখন নামতে তো হবে। পুরো একদম মাটির রাস্তা, আর এই জায়গাটায় কতটা ভয়ঙ্কর লাগছে দেখো, মাটিগুলো পুরো ধসে ধসে পড়েছে এই জায়গাটায়। এই যে দেখছো চারিপাশটায়, মানে এই নদীর পাড় এলাকাটা যেটা রয়েছে পুরোটা একদম লালে রেঙে উঠেছে, পুরো পলাশ ফুলে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। জাস্ট একটা কথাই বলবো, আমার মতো যদি তোমারও পলাশ ভালো লাগে না, পলাশ ফুল, তাহলে ভাই এই জায়গায় চলে এসো, ঠিক আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে বাঁকুড়ার কোথায় পলাশ ফুল ভালো ফোটে, পলাশ গাছ কোথায় আছে, বাগান কোথায়। তো তাদের জন্য এই ভিডিওটা রইলই। তোমাদেরও যারা যারা জিজ্ঞাসা করে যে ভালো পলাশ ফুল কোথায় দেখতে পাবো, পলাশ বাগান কোথায়, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, তাদেরও দেখার সুযোগ করে দাও, এমনকি তাদেরও বলো এই জায়গায় যেন এসে একবার হলেও ভিজিট করে। তো চলো আজকের ব্লগটা ঠিক এখানেই শেষ করে দিচ্ছি। বাঁকুড়ার আশেপাশে আর কোথায় এরকম পলাশ বাগান আছে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো। যারা যারা পলাশ বাগান বা পলাশ ফুল দেখতে চায় এই সিজনে, তাদের এই জায়গায় আসতে বলো। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।